গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি পুরুলিয়াতে ঘুরতে এসেছিলাম দোলের সময়, আর এখন সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওর একটি প্রথম পর্ব আছে এবং সেখানে আমি দেখিয়েছিলাম প্রথম দিনে আমরা গেছিলাম লোয়ার ড্যাম, আপার ড্যাম, মার্বেল লেক, তুর্গা ফলস। সেখানে একটা সুন্দর সূর্যাস্তের সাক্ষী হয়ে সেই দিনটা শেষ করেছিলাম। দ্বিতীয় দিনে আমাদের প্ল্যানে ছিল ঝাড়খণ্ডে রাজরাপ্পাতে ছিন্নমস্তা মায়ের মন্দির দেখব। সেখান থেকে ফেরার পথে আমরা পলাশের বন, তারপর খয়রাবেড়া ড্যাম এবং সবশেষে চড়িদা গ্রামে মুখোশ গ্রাম দেখে ভিডিওটি শেষ করেছিলাম। আপনারা এখনও সেই ভিডিও না দেখে থাকলে এই ভিডিওর শেষে লিংক পেয়ে যাবেন বা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। আজ আমাদের পুরুলিয়াতে শেষ দিন, তাই ভোরে উঠেই বেরিয়ে পড়েছি হাঁটা পথে তুর্গা ড্যাম দেখব বলে। সকাল সকাল আমরা বেরিয়েছি তুর্গা ড্যাম দেখব বলে। পুরুলিয়ার রাস্তাগুলো কিন্তু এখন বেশ সুন্দর। যদিও এটা মার্চ মাসের শেষে ছিল, তাও আমার গায়ে হালকা চাদর দেখে আপনারা হয়তো অবাক হচ্ছেন। আসলে ভোরের দিকে হালকা ঠান্ডাতে এটা আমার বেশ উপযোগী লাগছিল। যাই হোক, এখন উপভোগ করুন তুর্গা ড্যামের সৌন্দর্য। ফিরে এসে হোটেলের ছাদে শুরু হয়েছিল আমাদের রং খেলা। এইসব পাগলামি দেখে আপনারা আবার হাসবেন না যেন। যাই হোক, এবার বলি আমরা কোথায় ছিলাম। আমাদের 23 জনের গ্রুপ এবারে বাঘমুন্ডি অভয়া লজে ছিল। এখানকার খাওয়া দাওয়া এবং পরিবেশ বেশ ঘরোয়া। এই লজের একতলায় 7টি রুম আছে। ডাবল বেড, 4 বেড আর 6 বেড মিলিয়ে আমাদের 23 জনের হয়ে গেছিল। এখানকার ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এখন আমাদের গাড়িগুলোতে আমাদের লাগেজ লোডিং চলছে। মাঠা পাহাড়, এটা পলাশ গ্রাম ইকো রিসোর্ট। এরপর আমাদের সারথি আমাদের নিয়ে গেল মাঠা পাহাড়ে। সিঁড়ি দিয়ে বেশ খানিকটা উঠতে হয়। এই সিঁড়ির পর আছে নাকি পাথরের রাস্তা, সেখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তবে আমরা খানিকটা উঠে ক্লান্ত হয়ে আবার ক্ষান্ত দিয়েছি। তবে এখানে ওঠার সিঁড়ির মুখেই একটা বটগাছ আছে, তার ঝুড়ি নেমে বেশ সুন্দর রূপ ধারণ করেছে। এই যে যাচ্ছি ওপরে, পুরো জঙ্গল। সবশেষে আমরা গেছিলাম পাখি পাহাড়ে। রোদ তখন বেশ চড়া। দাদার মনে পড়ছে না। রঙ বরসে ভিগে চুনর वाली রঙ বরসে। এই চড়া রোদ এবং আমাদের হইহুল্লোড়ের পর শালবনের ভিতর যেন স্বস্তি পেলাম। ওখানে গিয়ে শুনলাম বেশ কিছু লোকাল মহিলাদের মধ্যে কাউকে গাইড হিসেবে নিতে হবে। গাড়ি প্রতি 100 টাকা। আমরা মোটামুটি বাধ্য হয়েই
একজনকে নিলাম। চিত্তদেব কালকে আসছিল আর্টিস্ট, কালকে আসছিল। হ্যাঁ এইটা হচ্ছে পাখি পাহাড়। সে আমাদের সাথে ঘুরে ঘুরে কিছু তথ্য দিল। যাই হোক, শালবনের নিস্তব্ধতা আর পাথরের মধ্যে খোদাই করা কিছু পশু পাখির ছবি আর একটা পাহাড়, সব মিলিয়ে জায়গাটা বেশ সুন্দর। একটা ছোটখাটো ট্রেক করা যায় এখানে, সুন্দর রাস্তাটা, নানান রকম পাথর। আজকে দোল পূর্ণিমার শুভেচ্ছা সবাইকে। আমার চ্যানেলে যত দর্শক বন্ধুরা আছে তাদের সবাইকে দোলের শুভেচ্ছা। কাঠ বিরিয়ানি তো আমি তো দেখতেই পাচ্ছি স্যার, না আর কিছু আছে? এই যে হরিণ এখানে। তুমি গাইডে আর কি বলবো, এটা কত সালে হয়েছিল? এটা বানাতে আমাদের হলো হ্যাঁ, আর 1999 সালে শুরু হয়েছে। ও লকডাউনের আগে চলতো এটা? হ্যাঁ, লকডাউনের আগে কাজ চলতেছে। আচ্ছা, লকডাউনের আগে কাজ চলতো, তারপরে এখন আবার বন্ধ হয়ে গেছে। 99 সাল থেকে ততদিন অবধি চলতো। হ্যাঁ, ও সব দিন তো আর আচ্ছা, কাজ চলনে, রোদের দিনে তো কাজ করতে পারবে না এটাতে। আচ্ছা পারবে? না, সে তো পারবে না। ও এইখানেও কিছুটা করা আছে না, কচ্ছপ। বড় বড় পাথরের উপরেও শাল গাছ হয়ে আছে। এই সব দেখে দুপুরে রাস্তার ধারে এক রেস্টুরেন্টে খেয়ে পুরুলিয়া স্টেশনে পৌঁছালাম। আমাদের গাড়ি ছিল রূপসী বাংলা। তবে এই 2 রাত আর 3 দিনে ছুটিতে পুরুলিয়াকে পুরোপুরি দেখা যায় না, তাই আবার আসতে হবে। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকুন এবং বেড়াতে থাকুন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।